দেখতে দেখতে তো রোজা প্রায় শেষের দিকে। যারা এই রমজানে এখনও রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করে খাননি, তারা চাইলে এই রেসিপিতে হালিম রান্না করতে পারেন। এটা এতটাই সহজ রান্না করা, খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ তৈরি করে দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে মজাদার হালিম রান্না, যেটা খুবই অল্প সময়ে রান্না করে নেওয়া যায়, খেতে ভীষণ মজাদার হয়। যে আপুরা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাই বোনেরা আছেন, তারাও চাইলে ঘরেই কিন্তু এরকম হালিম মিক্স দিয়ে হালিম রান্না করতে পারবেন খুব সহজেই, তাই দোকান থেকে আর কিনে খেতে হবে না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, আর এটা হচ্ছে যে কোনো দোকানে পাবেন, বড় বড় সুপার শপে কিংবা বড় বড় মুদির দোকানেই হালিম মিক্সটা পেয়ে যাবেন। এবার চলুন এই প্যাকেটের মধ্যে কয়টি প্যাকেট আছে দেখে নিই। এখানে 2টি প্যাকেট আছে, একটি হচ্ছে ছোট প্যাকেট আর একটি হচ্ছে বড় প্যাকেট। এই বড় প্যাকেটটা আছে শস্য দানা, যেটা আমাদের হালিম রান্নার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস। এবার হচ্ছে একটি মিক্সিং বলেই শস্য দানাগুলো আমি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার সাথে সাথে কিছুটা দলা পেকে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে। এবার এই শস্য দানাগুলোকে ভিজিয়ে রাখবো আমি 30 মিনিটের জন্য। এবার চলুন ছোট প্যাকেটে কি আছে সেটা দেখে নিই। একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের হালিম মিক্সের মশলাটা আছে। এই মশলাটা দিয়ে আমরা আজকে হালিম রান্না করব, তো এই মশলাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গরুর মাংস 1/2 কেজি পরিমাণ। এখানে আমি হাড়, চর্বি, মাংস সব কিছু মিলেই 1/2 কেজি নিয়েছি। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও কিন্তু রান্না করতে পারেন, তবে হাড়, চর্বি, মাংস এগুলো একসাথে রান্না করলে হালিম মিক্সটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার হচ্ছে প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, তার জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন তেলটা যখন গরম হয়ে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখবেন পেঁয়াজ বেরেস্তাগুলো মোটামুটি সুন্দর একটা কালার চলে এসেছে। ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই বেরেস্তাগুলো কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি মাংস রান্না করে নেব। এবার এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের ভেতরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখানে পুরোটাই ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন যে আমি মশলাগুলো অ্যাড করলাম, সেই মশলাগুলো কিন্তু প্যাকেটের গায়ে লেখা নেই, তবে আপনি এক্সট্রা করে এই মশলাগুলো দিয়ে যদি হালিম রান্না করেন, সেক্ষেত্রে হালিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। একবার হলে এভাবে রান্না করবেন। এবার মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে মাংস, আর এই মাংসগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। আর হালিমের মাংস কিন্তু খুব ছোটই থাকে, আপনারা চাইলে কিন্তু এখানে গরু মাংসের পরিবর্তে চিকেনটাও ব্যবহার করতে পারবেন। এবার নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে এবার এই মাংসগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, এতে করে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। খুবই অল্প সময়ে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন এখানে গরম পানিটা অ্যাড করার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখবেন মাংসটা থেকে অনেকটাই পানি টেনে নিয়েছে, আর এরকম ঘন হয়ে গেছে, আর মাংসগুলোও কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের শস্য দানাগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব, এভাবে অনবরত নেড়ে চেড়ে। এই মিশ্রণটা যেহেতু একটু ঘন, তাই তলায় লেগে যেতে পারে, তাই খুব সাবধানে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আমার হালিম রান্নার প্যানটি একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি একটি বড় প্যানে নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই শস্যদানার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হালিম রান্না করার জন্য। এখানে 6 কাপ পরিমাণ পানি দিলে হালিমের রান্নাটার ব্যালেন্সটা ঠিক থাকবে, আর বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না, যেহেতু এই শস্যদানাগুলো আমাদের সেদ্ধ করে নিতে হবে, তাই পানি পরিমাণটা এখানে ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখবেন হালিমের মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি এই শস্যদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে কিন্তু শস্যদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা হালিমটা চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, আর হালিমটা কিন্তু একদম বেশি ঘন হলে খেতে ভালো লাগে না। একটি সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি, আর এটা না অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজাদার হয়েছিল। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এরকম এক বাটি গরম গরম হালিম থাকলে তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। এখানে আমি কিছু শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশন করতে পারবেন। কিছু আদা কুচিও দিয়ে দিচ্ছি, তবে আদা কুচি আর কাঁচামরিচ কুচি এই দুটো দিতে ভুলবেন না। দুটো লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। এখানে আপনি লেবুর রস উপরে দিয়ে তারপর এটাকে পরিবেশন করবেন, এটা খেতে ভীষণ মজাদার হয়। আর হালিম অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, তা না হলে কিন্তু হালিমের আসল টেস্টটা পাবেন না। এটা যতটা গরম খেতে পারবেন ততটাই কিন্তু টেস্টি হবে। আশা করছি আমার আজকের এই হালিম রান্নার সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।